আমি বিএনপি করি, এটা আমার দোষ। এটা যদি আমার দোষ হয় তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ করাও একদিন দোষ হবে। ছাত্রলীগ নেতা সাদ্দামের পরিবারের সঙ্গে যা হয়েছে তা নিঃসন্দেহে মর্মান্তিক, কিন্তু এর চেয়েও বহুগুণ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন হাসিনার আমলে অসংখ্য আলেম ওলামা ও রাজনৈতিক বন্দী। এই নীরব জুলুমের এক হৃদয় বিদারক প্রত্যক্ষদর্শী বর্ণনা দিয়েছেন কারা নির্যাতিত আলেম মুফতি হারুন ইজহার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি তুলে ধরেন কাশিমপুর কারাগারের সেই অন্ধকার অধ্যায়ের বিভীষিকা, যেখানে মানুষ নয়, যেন পশুর মতো বন্দীদের সাথে আচরণ করা হতো। তিনি লেখেন, কাশিমপুর কারাগারের সাবেক জেলার জান্নাতুল ফরহাদ, যিনি আজ পদোন্নতিপ্রাপ্ত, ছিলেন এই নির্যাতনের এক জীবন্ত প্রতীক। তার সরাসরি তত্ত্বাবধানে কিভাবে আলেমদের উপর পাশবিকতা চালানো হতো তা বর্ণনা করতে গিয়ে হারুন ইজহার জানান, মাত্র কয়েক গজ দূর থেকে তিনি অসহায়ভাবে এক আলেমকে নির্মমভাবে পেটাতে দেখেছেন, যতক্ষণ না তার শরীর রক্তে ভেসে যায়। সেই আলেমের অপরাধ কি ছিল জানেন? তিনি গোপনে ফোন করে নিজের অসুস্থ পরিবারের খোঁজ নিয়েছিলেন। একটা ফোন কল, আর তার শাস্তি ছিল আধমরা করে পেটানো। আরও হৃদয় বিতরক হল সেই আলেমের পারিবারিক ট্র্যাজেডি। মুফতি হারুন ইজহার জানান, ওই আলেমের এক শিশু সন্তান বিনা চিকিৎসায়, বিনা তদারকিতে কারাগারের বাইরে মৃত্যুবরণ করেছিল। অথচ সেই সন্তানের লাশ শেষবারের মতো দেখার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। কারাগারের লৌহ কপাটের সামনে দাঁড়িয়েই তিনি নিজের কলিজার টুকরোকে চির বিদায় জানিয়েছিলেন। বাবা হিসেবে সন্তানের কপালে হাত রাখার সুযোগও রাষ্ট্র তাকে দেয়নি। এই একক ঘটনা নয়, এমন শত শত ট্র্যাজেডির নীরব সাক্ষী ছিলেন তারা। মুফতি হারুন ইজহার আক্ষেপ করে লেখেন, হাসিনার আমলের দালাল মিডিয়াগুলো এখন এসব অমানবিক নির্যাতনের খবর সযত্নে গুম করেছিল। তারা জানত কাশিমপুরে কি হচ্ছে, কেরানীগঞ্জে কি হচ্ছে, গোপন সেলে কি হচ্ছে, তবুও তারা নীরব থেকেছে, কারণ তখন নির্যাতিতরা ছিল ভুল পক্ষের মানুষ। অথচ আজ প্রেক্ষাপট বদলাতেই সেই একই মিডিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলগেটে পুনর্গ্রেপ্তারের নিউজগুলোকে মানবিকতার চাদরে জড়িয়ে ভাইরাল করছে। মুফতি হারুন ইজহারের ভাষায়, এটা নিছক মানবিকতা নয়, এটা সুবিধাবাদী কান্না। তিনি স্মরণ করিয়ে দেন, জেলগেটে পুনর্গ্রেপ্তারের এই নোংরা সংস্কৃতি খোদ আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছিল। তখন বিএনপি, জামাত কিংবা ইসলামপন্থীদের রিঅ্যারেস্টের সময় মিডিয়া একদিনও প্রতিবাদ করেনি। নৈতিক দায়বদ্ধতা তখন কোথায় ছিল? কারা নির্যাতিত হারুন ইজহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের পরিবারের করুণ ঘটনা নিয়েও আওয়ামী লীগের কান্নার রাজনীতি এবং মিডিয়ার কৃত্রিম মানবিকতার ভানকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সাদ্দামের পরিবারের ট্র্যাজেডি নিঃসন্দেহে মর্মান্তিক, কিন্তু এই ট্র্যাজেডিকে ঢাল বানিয়ে অতীতের হাজারো জুলুমকে জায়েজ করা যাবে না। একই সাথে তিনি বিরোধী পক্ষের জিঘাংসা প্রদর্শনের ঊর্ধ্বে উঠে ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। তার বক্তব্য স্পষ্ট, প্রতিশোধ নয়, ন্যায় বিচার চাই, অন্যায়কারীর শাস্তি চাই, কিন্তু রাষ্ট্রীয় বর্বরতার ধারাবাহিকতা চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন একদম শেষে, এই ভঙ্গুর পচা দালাল নির্ভর সিস্টেমের প্রকৃত ন্যায় বিচার সম্ভব নয়। ফ্যাসিবাদের জায়গায় আরেক ফ্যাসিবাদ বসালেও কিছু বদলাবে না। তার ভাষায়, ইসলামের সুমহান আদর্শ এবং ইনসাফ কায়েম ছাড়া এই রাষ্ট্রীয় সংকট ও জুলুম প্রথার অবসান ঘটবে না। এই বক্তব্য শুধু অতীতের হিসাব নয়, এটা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। যে রাষ্ট্র আলেমের সন্তানকে মরতে দেয়, যে রাষ্ট্র বাবাকে সন্তানের লাশ দেখতেও দেয় না, যে রাষ্ট্র নির্যাতনের খবর গুম করে দেয়, আর যে রাষ্ট্র মিডিয়াকে দালালে পরিণত করে, সেই রাষ্ট্রে আজ আওয়ামী লীগ, কাল বিএনপি, পরশু অন্য কেউ জুলুমের শিকার যে কেউ হতে পারে। আজ তারা কাঁদছে, কাল আপনি কাঁদবেন। পরশু আপনার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আপনাকেও কি বলা হবে নিয়ম নেই, প্যারোল হবে না? এই প্রশ্নের উত্তর না বদলালে বাংলাদেশ বদলাবে না।